আগামী দিনে বড় উৎসব আসছে। এই বড় উৎসবে কী এমন হতে পারে বা হতে চলেছে, কিসে আসছেন উনি, আর কী এমন হবে, কী এমন অশুভ সংকেত, কি ভালো হবে কি খারাপ হবে, আজকে আমরা সেটার ব্যাপারে কিছু। বাঙালির সব থেকে বড় পুজো হলো দুর্গা পুজো। পুজোর ঘণ্টা তো বেজে গিয়েছে। আগামী 9ই অক্টোবর পড়ছে মহাষষ্ঠী। দেবী দুর্গার আগমন ও গমন নির্ধারিত হয় সপ্তমী ও দশমী সপ্তাহের কোনো 12টিতে পড়েছে তার উপরে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা গল্প তথা তথ্য নিয়ে। দেবী দুর্গার আগমন এবং গমন বা বিসর্জনও বলা যেতে পারে। শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে এই আগমনের বাহনগুলি ইঙ্গিত দিয়ে থাকে যে আগামী দিনে কেমন রূপ হবে সমগ্র বিশ্বের। আপনি কি জানেন বা আমরা কি আদৌ কি জানি এই বছর দেবী কিসে করে মর্তে আসবেন? এটি আগামী দিনে কি ইঙ্গিত বহন করবে সেটা আজকে আমরা জানব। পঞ্জিকা অনুসারে বলা হয়েছে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে। এই 2 দিন সপ্তাহের কোনো কোনো বারে পড়েছে, তার উপরে নির্ভর করে দেবীর আসা যাওয়ার গমন। গজ বা হাতি, শাস্ত্র অনুযায়ী সপ্তমী বা রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। ঘটক, ঘটককে কি বলছে বা ঘোড়া। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘটক বা ঘোড়া। দোলা বা পালকি কি বলছে যে সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। নৌকোতে কি বলছে যে সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ। 2024 সালে দেবী দুর্গার আগমন হবে কিসে? চলতি বছর দেবী দুর্গার আগমন হবে দোলায়, যার ফলে মরক, যার ফল ছত্রভঙ্গ, ফলে এটি অশুভ ইঙ্গিত দিচ্ছেন এমনটাই মনে করছে শাস্ত্রবিদেরা। এই বছর 10ই অক্টোবর সপ্তমীতে পড়েছে বৃহস্পতিবার। তাই দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে। আগামী 13ই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে চড়ে। দোলায় দেবীর আগমন হলে কি হয়? বলছে শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে তার ফল দোলায়ং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমারি মৃত্যু কিংবা ভয়ঙ্কর একটা কিছু হতে পারে, যাতে বিপুল প্রাণহানি অনিবার্যের আশঙ্কা থাকে। এবারেও যেহেতু দোলা বা পালকিতে হবে তা সেই নিয়েই চিন্তিত শাস্ত্রবিদেরা। দেবীর গমন হাতিতে হলে কি হয়? বলছে শাস্ত্রমতে দেবীর উৎকৃষ্ট বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোকে ভরে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে, ভক্তদের মুখে হাসি ফোটে, দূর হয় অভাব অনটন, পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কোনো সম্ভাবনা থাকে না বলে মত শাস্ত্রবিদের। কোন বাহন কিসের প্রতীক বহন করে? দোলা। বলছে দোলা অর্থাৎ পালকি হলো মহামারী বা মরকের প্রতীক। 2 নৌকা হলো বন্যার প্রতীক। অনেকে মনে করেন নৌকা দেবী দুর্গার আগমন মানে অতিবৃষ্টির সম্ভাবনা। 3 নম্বর বলছে গজ বা হাতি হলো শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে পৃথিবী সবুজে ভরে ওঠে এবং ফসলে শস্য শ্যামলা হয় ধরিত্রী। 4 নম্বরে বলছে ঘটক বা ঘোড়ার অর্থ পরিস্থিতি টালমাটাল হবে, চারিদিকে অস্থিরতা বাড়বে, যুদ্ধ বিগ্রহ অশান্তি লেগেই থাকবে বলে মনে করা হয়। সো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার অবশ্যই করে দেবেন। শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগও করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।